আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা কলার কাবাব। আপনারা তো মাংসের কাবাবটা অনেক খেয়েছেন, তো এবার কাঁচা কলা দিয়ে একটা কাবাব খেয়ে ট্রাই করে দেখুন। খেতে খুবই মজাদার এবং এটা বাইরে থেকে অনেক ক্রিস্পি। তো পুরো রেসিপিটাই চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 2টা কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাগুলোকে আমি একটু টুকরো করে কেটে নিচ্ছি যেন সিদ্ধ তাড়াতাড়ি হয়। আমি এগুলোকে সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম 1 চিমটি হলুদ। দেখুন ফ্রেন্ডস, আমাদের কলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন গরম থাকা অবস্থায় এগুলোকে আমি ছিলে নিচ্ছি। কলাগুলো ছেলা হয়ে গেলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করলে খুব ভালোভাবে স্ম্যাশ করা যায় এবং এটা একটু গরম থাকা অবস্থায় করতে হয়। তা আমি এখন একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে এগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। অর্থাৎ কলার সঙ্গে অ্যাড করার জন্য আমরা একটা মশলা রেডি করছি আর কি। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। দিয়ে আমরা একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচের সঙ্গে। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, এই সময় চুলার আঁচটা একদমই লোতে রাখবেন। এবার দিয়ে দিচ্ছি আমরা যে কাঁচা কলাটা স্ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কলার সঙ্গে মশলাগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে ভালোভাবে, যেন কোনো দানাদার ভাব না থাকে। এই মিশ্রণটা যত ভালো হবে আপনার কাবাবের কোয়ালিটিটাও তত ভালো হবে। তো এখন মিশ্রণটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তো ডোটাকে টাইট করার জন্য আমরা এখানে ইউজ করছি ব্রেড ক্রাম অর্থাৎ পাউরুটির গুঁড়ো। আমরা পাউরুটিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবং তার আগে একটু ফ্রাই প্যানে হালকা গরম করে নিয়েছিলাম। এখন আমরা পছন্দ মতো কাবাবের শেপ দিয়ে নিব। তাও একটু স্টিকি হয়ে গিয়েছে ফ্রেন্ডস, আর একটু পাউরুটির গুঁড়ো দিয়ে দিলে ভালো হয়। আমার পাউরুটির গুঁড়োটা তখন শেষ হয়ে গিয়েছিল, আমি আবার বাজারে গিয়ে পাউরুটি কিনে এনে তারপর গুঁড়ো করেছি। তো দেখুন ফ্রেন্ডস, এখন আমরা একটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে কাবাবগুলোকে গড়িয়ে তারপর পাউরুটির গুঁড়োর মধ্যে গড়িয়ে এখন আমরা ফ্রাই করব। আপনারা চাইলে শুধু ডিমের মধ্যে ভিজিয়েও বা চুবিয়েও এটাকে ফ্রাই করতে পারেন। এই দেখুন ফ্রেন্ডস, আমি এটা শুধু ডিমে চুবিয়ে ফ্রাই করছি এই 2টা কাবাব, আর অন্যগুলোকে আমি পাউরুটির গুঁড়োর মধ্যে গড়িয়ে নিয়েছি। তবে আমি দেখেছি পাউরুটির গুঁড়োর মধ্যে গড়িয়ে নিলে এর রেজাল্টটা বেটার আসে এবং এটা অনেক ক্রিস্পি হয়। দেখুন ফ্রেন্ডস, কাবাবগুলো ভেঙে যায়নি এবং এর কালারটা অনেক সুন্দর এসছে। আপনারা এটাকে মিডিয়াম টু লো হিটে কুক করে নেবেন। তো দেখুন 7-8 মিনিটের মধ্যে আমাদের কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এবং এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটার বানানোর সার্থকতা তখনই যখন আপনারা বাসায় এটা ট্রাই করবেন। তো আশা করি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কাবাবটার টেস্ট কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে এখানে কাবাব মশলাটা ইউজ করতে পারেন, তাহলে আরও অনেক বেটার রেজাল্ট পাবেন। তা আজ এ পর্যন্তই।
চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।